7 মাসেরও বেশি সময় চলছে ফিলিস্তিন ইসরায়েল আগ্রাসন। নেতানিয়াহু বাহিনীর হামলায় মারা যাচ্ছে হাজার হাজার ফিলিস্তিনি। শুধু তাই নয়, হামাসের আক্রমণেও নিহত হয়েছে কয়েকশো ইসরায়েলি সেনা। যদিও প্রকাশ্যে এসব কথা স্বীকার করেনি নেতানিয়াহু সরকার, তবে এবার গাজায় ইসরায়েলি সেনাদের ভয়াবহ পরিণতির খবর জানিয়েছেন দেশটির সেনাপ্রধান। কি বলছেন তিনি, বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধ চালিয়ে চড়া মূল্য দিতে হচ্ছে ইসরায়েলকে, এমন মন্তব্য করেছেন দেশটির সেনাপ্রধান হারজি হালেভি। এক অনুষ্ঠান চলাকালীন কিছু প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। সোমবার আশরাফ আল আওসাতের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সেনাপ্রধান হালেভি বলেন, গত বছর 7 অক্টোবর হামাসের হামলা রোধ করতে সেনাবাহিনীর যে ব্যর্থতা, সে ব্যর্থতার দায়ভার তারই। ইসরায়েলের নাগরিকদের নিরাপত্তা দিতে আইডিএফ ব্যর্থ হয়েছে। বাহিনীর প্রধান হিসেবে সে ব্যর্থতার দায়ভার সেনাপ্রধানের ওপরেই বর্তায় বলে জানান তিনি। হালেভি এ সময় আরও বলেন, আমি সেই কমান্ডার যে আপনাদের ছেলেমেয়েদের যুদ্ধে পাঠিয়েছি, সেখান থেকে তারা এখনও ফিরতে পারেনি। এমন পরিস্থিতির কারণে তারা সেখানে অপহরণেরও শিকার হয়েছে। এদিকে গাজায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 14 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। অবরুদ্ধ এই উপত্যকাটির মধ্যাঞ্চলীয় নুসেরাত শরণার্থী শিবিরের একটি ভবনে ইসরায়েল হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। সংবাদ মাধ্যমটি বলছে, নুসেরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরায়েলি সেনাবাহিনী বিমান হামলা চালানোর পরে 14 ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে। ওয়াফা বলছে, বিমান হামলায় নিহতদের মধ্যে শিশু রয়েছে। এছাড়া হামলায় আরও বহু মানুষ আহত হয়েছেন। নুসেরাত শরণার্থী শিবিরের দক্ষিণ অংশে একটি 3 তলা বাড়িতে ইসরায়েল ওই হামলা চালায়। গত বছর 7 অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় হামাস। ফিলিস্তিনি স্বাধীনতাকামী এ গোষ্ঠীর হামলায় ইসরায়েলের প্রায় 1200 মানুষ নিহত হয়। বার্তা সংস্থা এএফপি ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, নিহতদের বেশিরভাগই বেসামরিক লোক। নজিরবিহীন এ হামলার পর দেশটি থেকে প্রায় 240 জন ইসরায়েলি এবং বেসামরিক নাগরিকদের অপহরণ করে হামাস। এরপর তাদের গাজায় নিয়ে যাওয়া হয়। দেশটির তথ্য বলছে, হামাসের হাতে এখনও 128 জন জিম্মি রয়েছেন। তাদের মধ্যে 36 জন নিহত হয়েছেন বলেও ধারণা করা হচ্ছে। এর মধ্যে সেনা সদস্যরাও রয়েছেন। অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা 35,091 জনে পৌঁছেছে। 27 জন আহত হয়েছেন বলেও মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে। এসআই রাজ, এটিএন নিউজ।